1978 সালে 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত হয় এবং বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পরেই একদলীয় বাকশাল থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পথ চালু করেন। প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়ে থাকে। এই ধারাবাহিকতায় 2024 সালের 1 সেপ্টেম্বর বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকীও যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। দলীয় কমান্ড অনুযায়ী 6 দিনের কর্মসূচি থাকলেও পূর্বাঞ্চলীয় বন্যায় দুর্গত মানুষদের কথা চিন্তা করে এবং 5 আগস্ট পর্যন্ত যে সকল ছাত্র জনতা স্বৈরাচারী সরকারের পুলিশের হাতে নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের কথা মাথায় রেখে তারা একদিনের কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেয় এবং বাকি কর্মসূচির যে পরিমাণ অর্থ সেগুলো বন্যায় দুর্গত মানুষ এবং আহত যে সকল জনতা রয়েছেন তাদেরকে দান করার জন্য দলীয় কমান্ড থেকে নির্দেশ দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু অসংখ্য নেতাকর্মী এই শেরেবাংলা নগরস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে নেতাকর্মীরা এসে ভিড় করতে থাকে। ইতিমধ্যে বিএনপির মহাসচিব সহ কেন্দ্রীয় পর্যায়ে যে সকল নেতাকর্মীরা আছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং পুষ্পস্তবক অর্পণ করে দোয়া মোনাজাত করে গিয়েছেন এবং অসংখ্য নেতাকর্মী কিন্তু এখানে আসছেন। একই সাথে আপনারা জানেন যে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতাকর্মীর পাশাপাশি জেলা পর্যায়ে বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীগণ এখানে এসেছেন এবং পুরো এই সংসদ ভবন এলাকায় বিএনপি নেতাকর্মীদের স্লোগানে মুখর অবস্থা বিরাজ করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর দলীয় নেতাকর্মীদের অনুরোধে এই দলের অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরেন বিএনপির বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখনও সুসংগঠিত এবং সুশৃঙ্খলভাবে রাজনীতি করে আসছে।